মা আজকে সকালবেলায় জলখাবারের জন্য বানাচ্ছে কচুরি। এটা হচ্ছে আলুর পুর, ভেতরে যে পুরটা দেবে কচুরি সেটা আলু দিয়ে বানিয়ে নিয়েছে। আর এইখানে দেখুন আটা মেখে রেখেছে। এটা কিন্তু আটা দিয়েই করছে, এটা ময়দা দিয়ে করছে না। আটাটা মেখেছে হচ্ছে কালো জিরে আর নুন, তেল, চিনি আর জোয়ান, এগুলো দিয়ে মেখে নিয়েছে আটাটা। আটাটা মেখে খানিকক্ষণ রেখে দিয়েছিল, আধ ঘন্টা মতন। এইবারে আটার থেকে লেচি কেটে নিয়ে এগুলোকে বাটির মতন সাইজ করে তারপরে আলুর যে পুরটা বানিয়েছে সেই পুরটা দিয়ে ভেতরে এই যে ভালো করে এটাকে মুড়তে হবে, মুখটা যাতে খুলে না যায় সেরকমভাবে ভালো করে মুড়ে নিয়ে এটাকে জাস্ট হাত দিয়ে একটু চেপটে নিলেই হয়ে যাবে। কিন্তু এই যে দেখুন মা কেমনভাবে করছে, হাত দিয়ে একটু চেপটে নিলেই ব্যাস কচুরি তৈরি। কোনো বেলার ঝামেলা নেই, কিচ্ছু নেই। অনেকটা সেই মিষ্টির দোকানের খাস্তা কচুরির মতন দেখতে হয়েছে। মা কেমনভাবে তৈরি করছে সেইটা দেখে নিয়ে আমিও একটু চেষ্টা করলাম। এই যে এখন আমিও করছি, একটা এই যে বাটির মতন বানাচ্ছি, এরপরে এটার মধ্যে পুর দেবো। তো দেখা যাক আমি কতটা করতে পারি, একটু জাস্ট ট্রাই করছি। মা করছে সেটা দেখে আমার ইচ্ছা হলো যে আমিও একটু দেখি, চেষ্টা করি। মায়ের হাতে হাতে যদি একটু এগিয়ে দিতে পারি কাজটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমিও এখন একটু করছি। আর এই যে আলুর পুরটা দেখছেন, আলুর পুরটা মা বানিয়েছে, আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছে, তারপরে এর মধ্যে ভাজা মশলা দিয়েছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, অল্প একটু মেথি, এগুলো দিয়ে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছে। আর দিয়েছিল আদা আর লঙ্কা, আদাটাকে গ্রেট করে নিয়েছিল আর লঙ্কা কুচিয়ে সেটা তেলের মধ্যে, অল্প তেল দিয়েছিল, অল্প তেলের মধ্যে দিয়ে কড়াইতে দিয়ে সেসব সমস্ত মশলাপাতি একসঙ্গে দিয়ে এই আলুর পুরটা তৈরি করেছে। দেখুন আমারটাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। এটা কিন্তু একটা বেশ চটজলদি নাস্তার রেসিপি। এটা করতে কোনো বেলার ঝামেলা নেই, আর হচ্ছে এটা খাওয়ার জন্যও আলাদা করে কোনো তরকারি করারও দরকার নেই। এই যে দেখুন হয়ে গেছে। এবারে মা এগুলোকে দেখুন ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল ইউজ করেছে মা, এখানে সাদা তেল দিয়ে দিয়েছে। আর তেলটা বেশ গরম হওয়ার পর তারপরে এগুলোকে ছেড়ে দিয়েছে। এগুলো কিন্তু আপনারা একসঙ্গে দুটো তিনটে করেও ভাজতে পারেন। তো মা দুটো দুটো করেই ভাজছিল। ভাজার সময় কিন্তু আঁচটা একটু কম রাখতে হবে, কারণ হচ্ছে বেশি জোর দিয়ে দিলে এগুলো পুড়ে যাবে, ভেতর থেকে ভালো করে হবে না, ওপরটা পুড়ে যাবে। আর এখন দেখুন মা হালকা আছে আস্তে আস্তে ভেজে নিয়েছে পুরো লাল লাল করে। দেখতে কিন্তু দারুণ লাগছে, একদম দোকানের কচুরির মতনই লাগছে। তবে দোকানের কচুরিটা ময়দা দিয়ে হয় আর এটা আটা দিয়ে হয়েছে। এই যে দেখুন সবগুলো কচুরি এরমভাবে ভেজে নিয়েছে। এইবারে খেয়ে দেখার পালা যে কতটা ভালো হয়েছে। তো আমি নিয়ে দেখুন বসে পড়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর ওপরটা বেশ খাস্তা হয়েছে। ওহ! খেতেও কিন্তু দারুণ হয়েছে। তবে এটা আমি শুধু শুধুই খাচ্ছি, এটা কিন্তু আপনারা আচার দিয়েও খেতে পারেন। আচার দিয়ে বা সস দিয়ে বা একটু কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে।